ওকে, তো আজকে আমরা কথা বলবো বায়োমেট্রিক দেওয়ার কতদিন পরে হলে গিয়ে আপনার কানাডার রেজাল্ট আসে। ঠিক আছে, তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, অনেকেই অনেকদিন ওয়েট করা লাগে, অনেক দিন ধরে রেজাল্ট আসতেছে না বা অনেক দিন ধরে রেজাল্ট পেন্ডিং আছে। তো ভিডিওটা তাদের জন্য। ঠিক আছে, তো আমরা আজকে টোটালি ডিপ ডিটেলস আলোচনা করব আপনার কতদিন সময় লাগতে পারে বা কানাডার আইআরসিসি আপনার কতদিন সময় নেয় আপনার ভিসাটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো সর্বপ্রথম কথা হইল আপনার যখন আপনি বায়োমেট্রিক দেবেন, বায়োমেট্রিক দেওয়ার আগে অনেক টাইম লাগতো। ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, অনেকের 6 মাস 8 মাস, অনেকেরও শুনছি 9 মাস 1 বছর থেকে কিন্তু ওনার রেজাল্টই আসে নাই। ঠিক আছে, তো অনেকের ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে, অনেকে রেজাল্ট পাইছে, অনেকে রেজাল্ট পান নাই, অনেকে 6 মাস পরে দেখা যাইতেছে রিফিউজ হয়েছে, আবার অনেকে দেখা যেতে 5 মাস পরেও মানে ভিসা হয়েছে। তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়েছে। তো যাদের ভিসা হয়েছে অনেকেরই দেখা গেছে 50-60% ক্ষেত্রে দেখা গেছে মানে 1 মাসের ভিতরে রেজাল্টটা চলে আসছে, ভিসা হয়ে গেছে বা ভিসা হয় না। যেমন এখন যে ফাইলগুলো সাবমিট হইতেছে, আমরাও যে ফাইলগুলো সাবমিট করতেছি, অনেক তাড়াতাড়ি রেজাল্ট চলে আসতেছে, 1 মাসের ভিতরে রেজাল্ট চলে আসতেছে। 1 মাস না, 15 দিন 20 দিন 25 দিনের ভিতরে রেজাল্ট চলে আসতেছে। তো আমি আপনার মানে আইআরসিসি দেয়া আপডেট থেকে বলতেছি, লাস্ট অক্টোবরের 1 তারিখে একটা আপডেট আসছে। তারা এর আগে ছিল 33 দিন, আগে ছিল 39 দিনের ভিতরে ওনারা রেজাল্ট দেবে আপনি বায়োমেট্রিক দেওয়ার পর। সেকেন্ড আসছিল 33 দিন, লাস্ট আমি আপনার একটা দেখাইতেছি, আমি স্ক্রিনশট দিয়ে দিতেছি, 21 দিনের ভিতরে তারা রেজাল্ট দেবে। মানে আজকে যদি আপনি ফাইল সাবমিট করেন, আজকে যদি আপনি বায়োমেট্রিক দেন, আজকে থেকে 21 দিন আপনি হিসাব করবেন, 21 দিনের ভিতরে আপনার আইআরসিসি আপনার রেজাল্টটা দিয়ে দিবে। ঠিক আছে, তো আগে যেরকম লেন্থি হইতো ওই রকম লেন্থি হইতেছে না, এখন রেজাল্ট তাড়াতাড়ি আসতেছে। যারা কানাডার জন্য ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন বা ফাইল সাবমিট করতে চাচ্ছেন, আপনারা ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট অবশ্যই আপনার আমি আগেও অনেকবার আমার অনেক ভিডিওতে বলছি, আপনারা যখন ফাইলগুলো সাবমিট করবেন অবশ্যই আপনার দেখে শুনে ফাইল সাবমিট করেন, প্রপার কোর্স দেখান যে আমি চলে আসবো, আমি যদি কানাডা যাই আমি ব্যাক করে চলে আসবো। মানে আপনার যদি প্রপার কারণ যদি না দেখান যে আপনি মানে কানাডায় গেলে আবার ব্যাক আসবেন, আপনি ভিসা পাবেন না। ঠিক আছে, তাই অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন। ব্যাংকটা আপনি 100% রিয়েল দেওয়ার ট্রাই করবেন। আপনি যেন ফেক দিলে মানে ফেক দিয়াও অনেকে দেখা যাইতেছে ওই ভিসা হইতেছে, আবার অনেকে রিয়েল ব্যাংক দিয়াও দেখা যাইতেছে ব্যাংক আইতেছে। তো এইটা নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, যখন আপনি আপনার সবকিছু রিয়েল দিবেন, যদি ভিসা না হয় আপনি নিজের বলতে পারবেন না আমি দিছি, হয় নাই, সমস্যা নাই, আবার এগেইন ট্রাই করবো। বাট আপনার যখন সবকিছু ফেক দিয়া যখন দেখবেন আপনি ব্যাংক আইছেন, তাইলে দেখবেন আপনি মনটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা ট্রাই করবেন সবকিছু রিয়েল দেওয়ার জন্য। আশা করি সবকিছু রিয়েল দিলে, সবকিছু যদি ঠিকঠাক মতো থাকে, তাইলে আশা করি এখন ভিসা হইতেছে, ভিসা হবে। ঠিক আছে, তো রেজাল্টের জন্য আপনার মানে হেডেক নেওয়া লাগবে না, এখন রেজাল্টটাও তাড়াতাড়ি আসতেছে। আমি আপনার স্ক্রিনশট তো দেখাইলাম, 21 দিনের ভিতরে রেজাল্ট দিতেছে তাদের আইআরসিসির আপডেট। এটা আমি স্ক্রিনশট অবশ্যই আপনি দেখছেন। ঠিক আছে, আপনি গুগলে সার্চ মারলেও পাবেন। ঠিক আছে, ভিসার জন্য তারা 21 দিন নিতেছে, 21 দিনের ভিতরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এই হলে টোটাল কথাবার্তা। যদি তারপরে যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সগুলো আছে, আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকে এতটুকুই, থ্যাংক ইউ।